আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় চূড়ান্ত দফার জন্য প্রচার পর্ব শেষে এখন চলছে সাইলেন্স পিরিয়ড। এই দফায় আগামীকাল 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি চলেছে। প্রথম দফার ভোটের মতোই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোট অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বাস দিয়েছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮০তম অধিবেশনের সভাপতি আন্নালেনা বেয়ারবক আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কিরগিজস্তানের বিশকেকে এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু শর্তের বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব খতিয়ে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিরাপত্তা উপদেষ্টা দলের সঙ্গে বৈঠক করেছেন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালসকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় চূড়ান্ত দফায় 8টি নির্বাচনী জেলার মোট 142টি আসনের জন্য প্রচার গত সন্ধ্যায় শেষ হয়েছে। এরপরই শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। প্রচারের শেষ লগ্নে সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করে ভোটারদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। উল্লেখ্য, দ্বিতীয় দফায় আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রার্থী আছেন 1448 জন। এর মধ্যে মহিলা প্রার্থী আছেন 220 জন। 3,21,73,837 জন ভোটদাতা মোট 41,001টি ভোট গ্রহণ কেন্দ্রে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। শহর অঞ্চলে 14,218টি এবং গ্রামাঞ্চলে 25,083টি প্রধান ভোট গ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। মডেল ভোট গ্রহণ কেন্দ্র 258 এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তি পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 13টি। গড়ে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা 785 জন। আয়তনের নিরিখে সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র কল্যাণী এবং সবচেয়ে ছোট জোড়াসাঁকো। প্রথম দফার ভোটের মতোই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোট অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে তা তিনি জেলা সফরে প্রত্যক্ষ করেছেন। প্রথম দফায় প্রায় 93% ভোটদানের হার এক নতুন মানদণ্ড তৈরি করেছে এবং দ্বিতীয় দফায় অনেক জায়গাতেই মানুষ সেই হার ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় আসন সংখ্যা কম, ফলে এলাকা নিয়ন্ত্রণ বা এরিয়া ডমিনেশন আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। আমি গিয়েছি যে আছে 4-5টা জেলা গিয়েছি, আমরা অনেক লোকের সাথে কথা বললাম, প্রত্যেক মানুষ রেডি আছে ভোট দেওয়ার জন্য। এন্ড এখন একটা মাপদণ্ড হয়ে গেছে 93% ইন দ্য ফেজ 1। প্রত্যেক মানুষই বললো কি আমরা বুঝে গেছি কি ভোট আমাদের রাইট আছে, আমরা গিয়ে ভোট দেবো। আপনার সিট যেটা আছে ফার্স্ট ফেজে 152 ছিল, এখন 142 আছে। তো আমাদের এরিয়া ডমিনেশন আর ভালো হবে সেকেন্ড ফেজে। আশা করব আমরা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবো, যেমন ফার্স্ট ফেজে হয়েছিল। ভোটের আগে রাজ্যপাল আর.এন. রবির উদ্যোগে লোকভবনের তরফে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। আগামী 10 মে পর্যন্ত নাগরিকরা এই হেল্পলাইন ভোট গ্রহণের সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে আবেদনগুলি সংবেদনশীলতা ও সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল 033-2200-1022 এবং 1023। এছাড়া ইমেলেও অভিযোগ জানানো যেতে পারে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা। রাত পোহালেই দ্বিতীয় দফা নির্বাচন। তার আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা বলে অষ্টাদশ বিধানসভা গঠনের পর নতুন সরকারের কাছে তাদের কি প্রত্যাশা জানাতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্যাংটকের পালজার স্টেডিয়ামে সিকিমের 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাঁর 4,000 কোটি টাকার বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কর্মসূচি রয়েছে। এর মধ্যে আছে নামচির ইয়াংগংয়ে 100 শয্যার আয়ুর্বেদ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইয়াংগংয়েই সিকিম বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন। পালজোর স্টেডিয়ামে যাওয়ার আগে
গ্যাংটকের রিজ পার্কে একটি অর্কিড কেন্দ্র পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সিকিম সরকার এই উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। একতার 1000 পদক্ষেপ শীর্ষক এই অনুষ্ঠানে 1,500-এরও বেশি স্থানীয় কলাকুশলী অংশ নেবেন। উল্লেখ্য, দুদিনের সফরে প্রধানমন্ত্রী গতকালই সিকিম পৌঁছন। সিকিম সফর শেষে প্রধানমন্ত্রী আজই দুদিনের উত্তরপ্রদেশ সফরে যাবেন। বিকেলে বারাণসী পৌঁছে তিনি মহিলা সম্মেলনে যোগ দেবেন। 6,350 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। এই উপলক্ষে প্রধানমন্ত্রী দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা শুরুর সংকেত দেবেন। বারাণসী থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত তৃতীয় ও চতুর্থ রেল লাইন প্রকল্পের ও গঙ্গার উপর একটি রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। মধ্যপ্রদেশ সরকার রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রসাদ দেসাই এই কমিটির নেতৃত্ব দেবেন। অন্য সদস্যরা হলেন প্রাক্তন আইএএস আধিকারিক শত্রুঘ্ন সিং, আইন বিশেষজ্ঞ অনুপ নায়ার, শিক্ষাবিদ গোপাল শর্মা এবং সমাজকর্মী বুধপাল সিং। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং নিউজিল্যান্ডের বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী টড ম্যাককলের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। গত ডিসেম্বরে চূড়ান্ত হওয়া এই চুক্তি অনুসারে ভারতীয় রপ্তানি ক্ষেত্রে 100% শুল্ক ছাড়ের বিষয়টি সুনিশ্চিত হবে। ফলে উপকৃত হবে পরিষেবা, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিরাচরিত ওষুধ এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্র। বিদেশ বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পাঠ করেন। এক বার্তায় শ্রী মোদী এই চুক্তিকে অভিন্ন উন্নয়ন এবং আরও নিবিড় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকলেও সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লক্সেনের বার্তা পাঠ করেন। লক্সেন জানিয়েছেন, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ। এই দু দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি উভয়ের জন্য ব্যাপক সুযোগ তৈরি করবে। অনুষ্ঠানে পীযূষ গোয়েল বলেন, মাত্র 9 মাসের মধ্যে এই চুক্তি সম্পাদন হয়েছে, যা এক রেকর্ড। The free trade agreement is very comprehensive, very forward-looking. While it opens the doors for goods and services in a massive way, it also has an investment commitment which will encourage businesses to leverage the strengths and scale that India offers. It will also encourage Indian businesses to look at New Zealand market both for access in goods and services and potential investment. We are looking at partnerships also in agricultural field. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী এই চুক্তিকে দু দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার 80তম অধিবেশনের সভাপতি আন্নালেনা বেয়ারবক আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হবে। শ্রীমতী বেয়ারবক রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী সিং বলেন, বর্তমানে বিভিন্ন দেশে নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মধ্যেই বিশ্ব শান্তির লক্ষ্যে ভারতের দায়বদ্ধতার প্রতি তিনি বৈঠকে আলোকপাত করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু শর্তের বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনকে নতুন এই শর্ত আরোপ করে তেহরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের বন্দরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে এবং সংঘর্ষের অবসান ঘটালে তবেই তারা হরমুজ খুলে দেবে বলে ইরান জানিয়েছে। তেহরান তার পরমাণু কর্মসূচি নিয়ে পর্যায়ক্রমে আলোচনার প্রস্তাবও দিয়েছে। উল্লেখ্য, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের মধ্যে ইরানের তরফে এই প্রস্তাব দেওয়া হলো। এদিকে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরানের প্রস্তাব খতিয়ে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা উপদেষ্টা দলের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলে জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক এই প্রস্তাব বৈঠকে খতিয়ে দেখা হয়। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকাল দিল্লি ক্যাপিটালসকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে দিল্লি 16 ওভারে 3 বলে 75 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি 1 উইকেট হারিয়ে 6 ওভার 3 বলেই লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় চূড়ান্ত দফার জন্য প্রচার পর্ব শেষে এখন চলছে সাইলেন্স পিরিয়ড। এই দফায় আগামীকাল 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি চলছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র
নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25